আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ডিপি পেন্টিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে দেখতে থাকুন। এই যে আমি আজকে ইউনিক ডিজাইনের একটা হ্যান্ড পেইন্ট অ্যাম্বুশের কাজ করা 3 পিসের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখানে আমি অরবিট বয়েলের উপরে সম্পূর্ণ 3 পিসের কাজটা করব। এটা একটু অফ হোয়াইট কালার টাইপের একটা কাপড়, এই যে ব্যাক পার্ট, এবং এটা হলো হাতা, আর বাকি ওড়নাটা এই যে ওড়নাতেও আমি লাইট গ্রিন কালার দিয়ে কাজটা আগে করে রেখেছি। ঢাল এবং পাতার কাজটা লাইট গ্রিন কালার দিয়ে শেষ করে রেখেছি। অ্যাম্বুশের ক্ষেত্রে আসলে চাইলে আগে ডাল পাতার কাজও করা যায়, আবার চাইলে ফুলের কাজও আগে করা যায়। যার যেভাবে খুশি কাজ করতে থাকলে আসলে সব রকমের প্র্যাকটিস হয়ে যায়। আপনারা শুরু করুন, কাজে লেগে যান, দেখবেন যে কোনোভাবে করা যায়। এখানে আমি ওড়না 2 মাথায় 2 তোড়া ফুল দিয়ে নিয়েছি, আর বাকি মাঝখানে একটু ছিটা ফোটা কিছু ফুলের অংশ দিয়ে পুরো ওড়নাটাতে কাজ করে নিয়েছি। এটা আমার একটা কাস্টমারের পছন্দনীয় ডিজাইন, উনি এই ডিজাইনটা সিলেক্ট করে দিয়েছেন। এটা আমার নিজের তৈরি করা ডিজাইন না। এখানে আমি অ্যাম্বুশ আগে রেডি করা ছিল আমার। আমি এখন লাল অ্যাক্রামিনের র কালার দিয়ে আমি ফুলের জন্য একটু লাল রঙের অ্যাম্বুশ কালারটা তৈরি করে নেব, আর আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে অ্যাক্রামিনের লাল বাজার থেকে কিনা যে র কালারটা আছে ওটা দিয়ে এই অ্যাম্বুশটা আমি রেডি করে নিচ্ছি। তো এই বাজার থেকে কিনা যে লাল অ্যাক্রামিনের র কালারটা আছে ওটা দিয়ে কিন্তু আপনারা কখনো পারফেক্ট লাল কালার আনতে পারবেন না। লাল কালার আনতে হলে তার সাথে একটু হলুদ মিশাতে হয় পরিমাণ মতো। এই যে দেখুন আমারটা কিন্তু এখনও লাল হচ্ছে না, একটা পিঙ্ক কালারের মতো দেখাচ্ছে, অথবা রানী গোলাপির মতো হয়ে যাচ্ছে, এরকম বোঝাচ্ছে। তো কালারটা একটু পাতলা মনে হচ্ছে, সেই জন্য আমি একটু ঘন হোয়াইট পেস্ট দিয়ে নিচ্ছি। সেই জন্য অন্য কোনো কারণে না, একটু পাতলা মনে হচ্ছে, ঘন করার জন্য একটু হোয়াইট পেস্ট দিয়ে নিলাম। বুশটা আসলে পাতলা হলেও কাজ করা যায় না, আবার ঘন হলেও কাপড়ে বসা না এবং কাজের ফিনিশিং আসে না। সেই জন্য মাঝামাঝিতে থাকতে হয়, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এখন আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি। দেখুন আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন আমি কি পরিমাণ হলুদ দিচ্ছি। অবশ্য লাল রঙটা অনেক বেশি দেওয়া লাগতেছে, আর হলুদটা সামান্য পরিমাণ দিতে হবে। হলুদটা কিন্তু বেশি দেওয়া যাবে না, হলুদ যদি বেশি দেওয়া হয় তাহলে আবার কমলা কালার হয়ে চলে আসবে। সেই জন্য লালের পরিমাণ যদি 30% থাকে, হলুদের পরিমাণ থাকবে 5%। ভালোভাবে লক্ষ্য করবেন। এই যে আমার এখনও আসে নাই লাল কালারটা। এইভাবে আপনারা অল্প অল্প করে কালার দিতে থাকুন পারফেক্ট কালারটা আসা পর্যন্ত, তারপর দেখবেন কালারটা তৈরি হয়ে যাবে। এই যে এখন আমি কাজে চলে আসলাম। এখানে ডিজাইনটা খুবই সিম্পল, তবে অনেক সময় এবং পরিশ্রমের অবশ্যই প্রয়োজন আছে। অ্যাম্বুশের কাজগুলো যেহেতু ছোট হয়, আমি আপনাদেরকে আগেও বলেছি অ্যাম্বুশের ডিজাইনগুলো আপনারা ছোট ছোট ফুল পাতা দিয়ে তৈরি করতে চেষ্টা করবেন, তাহলে ডিজাইনগুলো দেখতে ভালো হয় এবং কাজ করতেও সুবিধা হয়। আর গুরুত্বপূর্ণ টিপস হলো, আপনারা অ্যাম্বুশের ডিজাইনে কাজ করার সময় আমরা যখন ডার্ক কালার কাপড়ে রং ফোটানোর জন্য যখন সাদা রং দিয়ে বেজ দিয়ে নিই, সেইভাবে আপনারা একটু অ্যাম্বুশ দিয়ে আগে একটু প্রলেপ দিয়ে নেবেন, তারপর ভালোভাবে মোটা করে দিবেন, তাহলে কাপড়ের সাথে রংটা ভালোভাবে আটকে যাবে আর ওঠার সম্ভাবনা থাকবে না। না হলে যেহেতু মোটা করে রং দেওয়া হয়, চলটা চলটা হয়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার একটা ড্রেসে এরকম হয়েছিল, সেই জন্যই আপনাদেরকে বলা। আর যেহেতু এই একই রকমের এই ফুলটা দিয়ে পুরো কাজটা করা, তাই আর ভিডিওটা লং করব না, সংক্ষেপে ভিডিওটা শেষ করতে চেষ্টা করব, যাতে অল্প সময় সবাই দেখে নিতে পারেন, কারণ সময়ের সবার মূল্য আছে। আর গলার এই কাজটা থেকে শুরু করে কামিজে প্রায় ভরির মাঝখান পর্যন্ত আমার ডিজাইনটা চলে এসেছে, কিন্তু নিচের দিকে কামিজে আমি কোনো আর কাজ করি নাই, কারণ আমার ডিজাইন কাস্টমারের এরকমেরই পছন্দ ছিল। চাইলে এখানে নিচে ছিটা ফোটা ফুল দেওয়া যেত, অথবা একটা লেসও লাগিয়ে দেওয়া যেত, কিন্তু আমি সিম্পল রেখেছি, ওনার মতো করতে চেষ্টা করেছি জাস্ট। এই যে অবশ্যই ডিজাইনটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমার কাছে। ভিডিও চেয়েও কিন্তু বাস্তবে অনেক অনেক সুন্দর লাগছে।
আসলে সবগুলো ডিজাইনে আমার ভিডিওতে তেমন একটা ভালো দেখা যায় না, কিন্তু বাস্তবে অনেক অনেক সুন্দর দেখা যায়। আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন। আর এখানে যে ওন্নাতে চলে আসলাম, ওন্নাতেও পুরোপুরি কাজটা শেষ। দুই মাথায় 2 তোড়া ফুল আর মাঝখানে কয়েকটা সিম্পল ফুলের অংশ দিয়ে নিছি। এই যে ওন্নাটাতে পাইপেন হবে, চারপাশে পাইপেন দেওয়া হবে, তখন আরও সুন্দর দেখা যাবে। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল, এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।